একদিন এক বিদেশি মেহমান হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দেখা করতে আসলে তা দেখা করতে একটু দেরি হয়ে গেল। এরপর খবর নিয়ে জানা গেল তার কাপড় ধুয়ে শুকাতে দিয়েছিল, তাই তার আসতে একটু দেরি হয়েছিল। কারণ ওই মুহূর্তে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট অন্য কোনো কাপড় ছিল না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সব সময়ই সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করতেন। তার পরিধানের কাপড় ছিল কয়েকটি তালিযুক্ত। একদিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আবদুল্লাহকে একটি মোটা তাজা উট বিক্রয় করতে দেখে তাকে প্রশ্ন করলেন, এই উট সে কোথায় পেল? তখন আবদুল্লাহ বললেন যে, দুর্বল উটগুলো ক্রয় করে সরকারি খামারে রেখে দিয়েছিলাম, আর সেখানে ভালো খাবার পেয়ে এই উটগুলো এত বলিষ্ঠ হয়েছে। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই উটটিকে বিক্রি করে তার ছেলেকে ন্যায্য দাম দিয়ে আর বাকি টাকাগুলো বাইতুল মালে জমা দিয়ে দিলেন। হুদায়বিয়ার সন্ধির সময়ে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাছটির নিচে বসে সাহাবীদেরকে বায়াত নিতেন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই গাছটি কেটে ফেলেন। কারণ এই গাছটিকে লোকজন দিনে দিনে পূজায় পরিণত করে তুলতে ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের খবর পেয়ে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তিনি একটি তলোয়ার হাতে নিয়ে বলতেছিলেন যে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, যে বলবে তাহলে আমি তাকে এই তলোয়ার দিয়ে হত্যা করে ফেলব। শেষে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ইন্তেকালের ব্যাপারে তাকে বুঝানোর পর তার হুঁশ ফিরে পায়।